যতদিন তোরা এই পৃথিবীর বুকে দিন কাটাবে অতদিন পর্যন্ত তোমরা কি করবে না? সালাত ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা শব্দের দ্বারা দিয়ে আমাদেরকে বলছেন তোমরা নামাজ আদায় করো। কারণ আপনার যদি দান খয়রাত থাকে, আপনার যদি সিয়াম থাকে, আপনার যদি সত্যবাদিতা থাকে, আপনার যদি মুসলমান থাকে, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনার ভিতরে সালাত না থাকে, তাহলে আপনি আমি আল্লাহর দরবারে মুমিন হতে পারব না। ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। মেয়ে ছেলের আচ্ছা পরে দোয়া হবে। আচ্ছা, মেয়ে ছেলের কাছ থেকে 2500 টাকা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা রুকু করনে ওয়ালা হো, সিজদা করনে ওয়ালা হো। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন তোমরা নামাজ আদায় করো। এখন বর্তমান সমাজে দেখা যায় যখন মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা চায়ের দোকানে আর বসে থাকিও না, তোমরা তাড়াতাড়ি করে মসজিদে চলে এসো। তোমরা দোকানপাট বন্ধ করে মসজিদে চলে এসো। তোমরা কি করো? হাইয়া আলাল ফালাহ, নামাজের ভিতরে তোমরা কামিয়াবি হাসিল করে নাও। যারা নামাজ আদায় করবে, যারা সিয়াম আদায় করবে, যারা সিয়াম পালন করবে, এরাই উত্তম মুমিন রূপে গণ্য হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই শব্দের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, ওয়ান্নাহুনা আনিল মুনকার। এই শব্দের মানে হলো যে মানুষ মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে তারা বাধা দেবে, অর্থাৎ রুকে রাখবে। এটাও হলো মুমিনের পরিচয়। যারা এই কাজগুলো করবে, যারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য আহ্বান করবে, চেষ্টা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি হলে মুমিন। তো মুমিন দেখলেন অত সহজে মুমিন হওয়া যায় না, অত সহজে মহাপ্রতিদান পাওয়া যায় না, অত সহজে জান্নাত পাওয়া যায় না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 নম্বরে কি বলছেন জানেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। রে পৃথিবীর মানব, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা কি করবে? আমার হুদুদকে কায়েম করবে। আমার হুদুদ যদি, আমার হুদুদের যদি সেখানে কি হয় না, সংরক্ষণ হয় না, তাহলে তোমরা সংরক্ষণ করার জন্য, আমার দ্বীনকে বাঁচানোর জন্য, আমার নবীর যে আমলগুলো রয়েছে সে আমলগুলোকে বাঁচাবার জন্য, আমার কোরআনের কথাকে বাঁচাবার জন্য তোমরা কি করবে? যদি জিহাদ করা লাগে জিহাদ করবে, যদি জান দেওয়া লাগে তাহলে তোমরা জান দেবে, যদি লড়তে হয় তাহলে তোমরা লড়বে, কিন্তু আমার দ্বীনের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমার হুদুদকে হেফাজত করনে ওয়ালা হয়ে যা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুদুদকে হেফাজত করতে বলছেন যে পারগাঁওয়ের এই গ্রাম বস্তির লোকেরা তোমরা শুনে নাও, আমার হুদুদকে তোমরা কায়েম করো। আমার হুদুদের যদি কোনো জায়গায় অপমান হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো অপমান হয়, তাহলে তোমরা সেই প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যাও। এবার আপনাকে বুঝাতে চাচ্ছি যে মনে করে নেন এই পারগাঁও জুমা মসজিদে আপনারা সালাতে দাঁড়িয়েছেন, পারগাঁও জুমা মসজিদে আপনারা সালাতে দাঁড়িয়েছেন, আর সালাতে দাঁড়া মাত্রই প্রশাসন এসে আপনাকে বলছে নামাজ পড়তে হবে না, তোমাকে নামাজ ছাড়তে হবে, তোমাকে নামাজ পড়তে দেব না। যদি এই কথা আপনাকে আমাকে বলে নামাজের মধ্যে, নামাজকে আমাকে কি করতে হবে জানেন?
এই নামাজ যে পড়তে দিবে না, এটা আল্লাহর আরকান, একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে ফরজ। তো এই জিনিসটাকে বাঁচাবার জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা কি করবে? আল্লাহর হুদুদকে কায়েম করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। তাহলে মুমিন হতে গেলে এতগুলো আমাদেরকে গুণ লাগবে, এমনিতেই মুমিন হওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আমি যতগুলো আজকে কথা বললাম বুঝতে পেরেছেন? এবার একটা হাদিসকে তুলে ধরি আপনাদের সামনে। যে আমি হাদিসটা পরিবেশন করেছিলাম, সেই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আনাস থেকে বর্ণিত, যেই আনাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছেন। কয় বছর বললাম? কয় বছর বললাম? 10 বছর। ওই সাহাবী বর্ণনা করছেন কি, عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, একটা আমার উম্মত অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার চেয়ে, তার বাবা মায়ের চেয়ে, তার সন্তান সন্তির চেয়ে এবং পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে এদের চাইতে যদি আমাকে বেশি ভালো না বাসে, তাহলে সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। তো একটা মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত সে তার বাপ, তার সন্তান, তার স্ত্রী এবং পৃথিবীর বুকে যতগুলো লোক রয়েছে এই লোকগুলার চাইতে আমাকে যদি বেশি ভালো না বাসে, তাহলে ওই ব্যক্তিটা মুমিন নয়, ওই আমার উম্মত মুমিন নয়। আর যারা মুমিন হবে না এদের জন্য জান্নাত খুব কঠিন হয়ে যাবে। যারা মুমিন হবে না এদের জন্য জান্নাত খুব কঠিন হয়ে যাবে। ভালো করে শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হতে চাও তোমার ভিতর আরেকটা গুণ থাকা লাগবে। কি জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রে পৃথিবীর মুমিন পুরুষ, যদি তোমরা মুমিন পুরুষ হতে চাও, রে পৃথিবীর বান্দারা, যদি তোমরা জান্নাত যেতে চাও, তাহলে তোমরা কি করবে? তোমাদের পছন্দনীয় মাল থেকে, তোমাদের পছন্দনীয় জিনিস থেকে, তোমাদের পছন্দনীয়, তোমাদের ভালোবাসার পাত্র হতে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে, নবীর মাদ্রাসায় দান করবে, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবে, তাহলে তোমরা মুমিন রূপে গণ্য হতে পারবে, নচেত তোমরা মুমিন হতে পারবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটা আয়াতে কি বললেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রে বান্দা, তোমরা যদি উত্তম ভালোবাসার মাল থেকে খরচ করো, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মুমিন রূপে গণ্য করে নেব। আর যারা মুমিন হবে এরা কোনোদিন বখিল হবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। যারা বখিলি করবে, ধন সম্পদ থাকার পরেও যারা বখিলি করবে, যারা কাঞ্জুসি হয়ে থাকবে, 100 টাকার ভিতরে 10টা টাকা তার জন্য আল্লাহর রাস্তার জন্য বের হয় না, এটাকে বলা হয় বখিল। সে এত কিপটা, এত সে কাঞ্জুস, সে আল্লাহর রাস্তায় 10টা টাকা দান করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, সেই ব্যক্তি জান্নাত পাবে না। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা বলছেন, বলছেন যে তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা বখিল হবে না, কিপটা হবে না, তোমরা কাঞ্জুস হবে না। তাহলে আল্লাহ বললেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তোমরা কি করো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো দ্বীনকে বাঁচাবার জন্য। যেখানে দেখবেন দ্বীনের কথা হচ্ছে, যেখানে দেখবেন দ্বীনের কথা হচ্ছে, আর সেই জায়গাতে যদি কোনো অসুবিধা করে দেয়, তাহলে ওই মজলিস থেকে, ওই দ্বীনের আলোচনা থেকে তাকে পিটিয়ে বের করে দিতে হবে যে তুমি দ্বীনের মধ্যে কেন এখানে গফলাতি করতে আসছো, তুমি দ্বীনের ভিতরে কেন এখানে ফাজলামি করতে আসছো, ওখান থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন যে তোমরা ভালোবাসার মাল থেকে দান করো। এমনি আপনি হারাম টাকা দিয়ে হারাম টাকা উপার্জন করেছেন, আর এই টাকা দিয়েছেন আপনি মসজিদে, মাদ্রাসায়, আরে যেটা আপনার বেশি পছন্দনীয় মাল সেটা থেকে দান করেন, বেশি নেকি পাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কোন এমন মানুষ রয়েছে যে তোমার ভালোবাসার মাল থেকে তুমি কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাহলে তুমি উত্তম বান্দা হবে, অর্থাৎ তুমি নেকির আশা করতে পারো, তুমি নেকি পাবে। হযরত তালহা বললেন, নবী আমার অনেকগুলো বৃক্ষরাজি আছে, আমার অনেকগুলো খেজুরের বাগান রয়েছে, তার মধ্যে একটা বাগানের নাম হলো বাইরাহা। এই বাইরাহা বাগানটি আমার সবচেয়ে পছন্দনীয়। ওগো আল্লাহর নবী, আমি এই বাগানটা আপনাকে দান করে দিলাম। তাহলে হযরত তালহা কি করলেন, ভালোবাসা অর্থাৎ যেটা পছন্দনীয় বাগান, সেই বাগানটা থেকে কি করলেন, দান করে দিলেন। তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে মুমিন রূপে গণ্য করতে চায়, আর আমরা যদি হতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে, দান করা লাগবে। তাই এই মধ্যখানে আপনাদের সামনে একটা কথা বলি, আপনারা কে কে মা বাপকে ভালোবাসেন একটু হাত উঠাবেন। লিল্লাহে তাকবীর। আপনারা আপনার মা বাবাকে কতটুকু ভালোবাসেন, যদি ভালোবেসে থাকেন তাহলে একটু হাত উঠাবেন, দেখি কে কে আছে। লিল্লাহে তাকবীর। এ কয়জন আপনারা ভালোবাসেন না নাকি? না পরিবারে কোনো ঝামেলা আছে, কোনো কি ঝামেলা রয়েছে, মা বাবার সঙ্গে কোনো টকঝক হয়েছে কি? তো আপনাদেরকে একটু কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মালের, ভালোবাসার পাত্র থেকে, ভালোবাসার বাগান থেকে একটি বাগান দান করে দিলেন, খেজুরের বাগান। তো আপনারা এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে, মা বাপের নামে মাত্র, বেশি নয়, বেশি ধরলে হয়তো চাপ হয়ে যাবে, মাত্র 5,000 টাকা করে আমি 3 জন চাইছি, বেশি নয় 3 জন, মাত্র 5,000 করে 3 জন। এই যে সামনে যারা বসে আছেন এদের মধ্যে আমি চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বর হবেন, আমি তার জন্য এমনিতেও দোয়া করব, খালি দান করলে দোয়া করব তা না, না তো আবার প্রশ্ন হবে যে দান করবে তাহলে দোয়া করবে নচেত করবে না। জি না, সবার জন্য দোয়া করব। তো কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা? কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আমার রাস্তায় দান করো, তাহলে তোমরা কোথায় যাবে, জান্নাত সহজে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা যায় ইবাদতের মাধ্যমে। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, টাকা থাকলে হজ করেন, এটা একটা ইবাদত, মায়ের খেদমত করেন, এটা একটা ইবাদত, আর আল্লাহর রাস্তায় আপনি দান করেন, এটাও হচ্ছে একটা ইবাদত। এই দান করাটা এটা হচ্ছে অর্থী ইবাদত। আর যেটা আপনি সিয়াম রাখলেন সেটা হলো শরীরের দিক দিয়ে ইবাদত। যেটা আপনি নামাজ আদায় করছেন সেটা আল্লাহ যা আমাদের উপরে ফরজ করেছেন সেইটা আমরা পালন করলাম। তো আমি বলতে চাই মাত্র 3 জন চাইছি 5,000 টাকা করে। কোন আল্লাহর বান্দা আছেন? একজন। একটু দাঁড়ান, এখন না পারবেন পরে দিবেন, এখন না পারবেন পরে দিবেন। কি ব্যাপার গো, কেউ নেই? মাদ্রাসার উপর আপনাদের কি রাগ আছে নাকি? তো কেউ নেই, একজন 5,000 টাকা দেনেওয়ালা, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। আমার বেশি সময় নয়, আর মাত্র 20 মিনিট। এই 20 মিনিট আপনাদের কাছে আমি বলবো, আবার চাইবো, আবার আপনাদেরকে কিছু শোনাবো। তো মাশাআল্লাহ,
একজন বাপজান আমার স্টেজেই বসে আছেন, উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাবজান আমার পিছন দিকে হতে 10,000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। যে ও দেশে যে নিয়াতে করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমি পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। কালো হয়েছি তাই আবদার করেনি, তারপরও দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। আর এই মহিলার প্যান্ডেল থেকে 2500 টাকা এসেছে, জানি না আমার কোন মা দিয়েছে। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দিও, তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও, তুমি তাকে নেক হায়াত দান করো, তুমি তার গুনাহ খাতা মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। তো আচ্ছা 5,000 টাকা বাদ দেন, 1,000 টাকা পারবেন না 10 জন? 1,000 করে 10 জন, বেশি চাইনি, মাত্র 10 জন চেয়েছি। এরকম ভাবে মানে ধরে নেন কয়েকটা রাত বাদ দিয়ে প্রত্যেক রাতে আমাদেরকে এরকম ভাবে চাইতে হয়। আমি নিজের জন্য চাই না গো, নবীর মাদ্রাসার জন্য চাইছি। এই মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম অতদিন টিকে থাকবে। এই মাদ্রাসা যতদিন থাকবে আপনারা এক এক করে আলেম পেতেই থাকবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে আপনারা ইসলামের জ্ঞান পাবেন, আপনারা কোরআনের জ্ঞান পাবেন। তো এই মাদ্রাসাকে ভালোবেসে 1,000 টাকা কেউ দিতে পারবেন না। আমাকে খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে। 1,000 টাকা দেনওয়ালা কেউ নেই। যাই হোক, আপনারা হয়তো অন্য বক্তাকে দেবেন, আমার উপর রাগ আছে, দেবেন না বোধহয়। তো আমি বেশি লম্বা করব না, আমার সময় রয়েছে রাত 9টা পর্যন্ত। আমি আর আপনাদের সামনে 15 মিনিট আছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাশাআল্লাহ। এটা কে দিল ভাই? সাইদুর রহমান। আমার মিতে কই উনি? আমার নাম সাইদুর রহমান, উনি কই? একটু আসুন, একটু আসুন। কই সাইদুর রহমান ভাই আমার না বাপজান আমার? যদি বাবার বয়সের হয় তাহলে বাপ, আর যদি আমাদের ভাইয়ের বয়সের হয় তাহলে ভাই। তো কই সাইদুর রহমান ভাই না বাপ? একটু আসুন এখানে। আমি আপনার কাছে আবদার করছি আর 1,000 টাকা। আপনার এটা আবদার চেয়েছিলাম 1,000 টাকা। কে আছেন? তো আমার মিতা হলেন, তাই আমি আর 1,000 টাকা আবদার আপনার কাছে করছি। আসুন, আপনার কাছে 1,000 টাকা আবদার করছি। পরে দিবেন, 2 বারে দিবেন 500 করে। হবে? আমি দেখতে পেয়ে নিয়েছি, তো হবে ইনশাআল্লাহ। 1,000 টাকা কই? আমার বাপ আর 1,000 টাকা একটু মেহেরবানি করে। কত যে দিয়েছে আল্লাহ ভালো জানে, বোধহয় 2,000 দিয়ে দিলে নাকি ঝোঁককে। আপনারা একটু বসে যান, আপনাদের মেন বক্তা চলে আসছেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার কথা রেখেছে। লিল্লাহি তাকবীর। আমার মিতা সাইদুর রহমান বাপজান আমার 2,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমার মিতা বাবুজান এখানেতে ছিল, 2,000 টাকা নবীর মাদ্রাসায় দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে ও দেশে যে নিয়াতে করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমি সাইদুর রহমান পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। সাবধানে থাক, কিয়ামতের আলামত ভবে বোঝা যায়। কিয়ামতের আলামত ভবে বোঝা যায়। সাবধানে থাকি মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি মুমিন ঈমান রাখা দায়। তো মনে করে নেন 1,000 টাকা করে আমি 10 জনের কাছে চাইছিলাম, 2 জন পেয়েছি, অর্থাৎ একজনই দিয়েছে, তো আমি 2টা মনে করে নিলাম। আর 8 জন চাইছি। 3 নম্বরে কে হবেন? আল্লাহর বান্দা। কোন আল্লাহর বান্দা? 3 নম্বরে হবেন 1,000 টাকা দেনেওয়ালা। আপনারা কি রাগ করেছেন নাকি গো? আমি প্রায় জায়গাতে কালেকশন করি, কিন্তু এরকম কিছুদিন আগে ডাংরাঘাট দারুস সালামে আপনারা দেখেছেন জলসা হয়েছে না?
একটা লোক উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে 1 লক্ষ টাকা দান করেছে, অন্য গ্রামের লোক অন্য গ্রামে গিয়ে 1 লক্ষ টাকা দান করেছে। মনে করেন ওর আর্থিক অবস্থা আছে বলে দিয়েছে, তো আপনার মনে করেন নেই, তো আপনি 500 টাকা দিতে পারবেন না? 500 টাকা এটাও পারবেন না? যদি না পারেন তাহলে আমি দুঃখিত যে আপনারা হয়তো মাদ্রাসার উপরে রাগ করেছেন। 500 টাকা দেনেওয়ালা একজনও নেই। যুবক ভাই আমার, 500 টাকা দেনেওয়ালা একজনও নেই। আচ্ছা যাই হোক, আমার আবদার সম্পূর্ণটা হয়নি, তবে কিছুটা হয়েছে। যদি সম্পূর্ণটা হতো তাহলে আপনাদের সামনে আমি খুশি হতাম, আনন্দ পেতাম, একটা মনে তৃপ্তি আসতো, জায়গা আমার কথাটা রেখেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন বাবা আমার সামনে দেখে হতে 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। যে ও দেশে যে নিয়তে করে গেল দান, দানা অনুপাতে যেন নেকিও যে পান। আমি পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আরো একজন বাবের যাতে এখানেতে ছিল 1200 টাকা নবীর মাদ্রাসায় দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন সুম্মা আমিন। হায়রে বিড়ি সাধের বিড়ি কি বা তরে গুণ, খাওয়া পোড়া মুখা মারলে বিনা দোষে, যে হাতে মারলে মারা হাতে যাকো খসে। এই দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে ঝুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। এই যে কথা বললাম, যারা বিড়ি খায় হয়তো তাদের গায়ে রাগ লাগলো। জি, রাগ লাগলো, কিচ্ছু করার নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরুন হারাম। এইটা নিয়ে তোলপাড় চলছে আজকাল সোশ্যাল মিডিয়াতে। মাওলানা যিনি আসবেন আপনাদের এখানে প্রধান বক্তা হিসাবে, উনার সাথে একটু বিতর্ক হয়েছেন। তো যাই হোক, ওগুলো কথা বলা ঠিক হবে না, আমি ছোট ছেলে। হ্যাঁ, তো আমি এবার আপনাদের সামনে বলি যে আমি মাত্র 3 জন পেয়েছি 1000 টাকা করে, আর একজন পেয়েছি 500 টাকা, আর আমি এদিকে 7 জন, আর এদিকে মাত্র 9 জন দেখতে চাই 500 টাকা দেনেওয়ালা। কেউ নেই, একজন দিয়েছেন আমার বাপ। আর কোন বাপ আছেন 500 টাকা দেনেওয়ালা? আর কোন বাবা জানা আছেন 500 টাকা দেনেওয়ালা? যদি এখানে আসতে শরম লাগে, ওই যে চাদরে দিয়ে দিবেন বাপ। হ্যাঁ, না না, যদি এখানে আসতে হয়তো লজ্জা লাগবে যে কম টাকা নিয়ে কি করে যাব, তো আপনি এক কাম করেন, ওই যে চাদর ঘুরছে চাদরে দিয়ে দেন, চাদরে দিবেন, ভুলবেন না। একটু মুক্ত হস্তে দান করুন। আপনারা যদি না দেন তাহলে চলবে কেমন করে বলুন? কোন সরকার থেকে ভাতা আসছে কি মাদ্রাসায়? কোন মসজিদে আসছে? আসে না। আপনাদের টাকা নিয়ে, আপনাদের দানের টাকা নিয়ে মাদ্রাসা মসজিদ চলে, চলে কি চলে না? চলে। তো আপনারা পিছে কেন হটছেন? একটু মুক্ত হস্তে দান করুন। যদি আমাকে না দান করতে চান, পরের বক্তা যিনি আসবেন ওনাকে তো দান করবেন, কিন্তু একটা লোক, একটা বাপ আমার বাদ যাবেন না। তৈমুরের মা 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মানে এটা দিয়ে 2 জন হলো। মহিলা প্যান্ডেল থেকে নাকি? আপনারাই হেরে গেলেন। মহিলা প্যান্ডেল থেকে একবারে চলে আসলো 3200 টাকা, তখন আসলো 2500, আর এখন আসলো 3200। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মায়েরা আমার একটা আবদার যে আপনারা যে চাদর ঘুরছে সে চাদরে আপনারা দান করবেন। আর বিশেষ করে আমার একটা বিনীত অনুরোধ যে কোন আল্লাহওয়ালা বান্দি আছেন, কোন আল্লাহর বান্দি আছেন যে হাতের বা পায়ের বা লাখের বা কানের বা হাতের আংটি একটু দান করবেন, গয়নাগুলো। হযরতে বেলাল এত গরিব সাহাবী, হাবশী বেলাল, তার কোনো পরনে কাপড় ছিল না, কোন রকম তার একটা কাপড় ছিল। আল্লাহর নবী বলছেন ইয়া
আনফিক বিলাল, বেলাল রে তুমিও আল্লাহর রাস্তায় দান করো। হযরতে বেলাল বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো পরনে কাপড় ছাড়া কিছুই নেই, তাহলে আমি কেমন করে দান করব? তাহলে আমি কি করে দান করব? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বেলাল, তুমি দেখো তোমার বাড়িতে কিছু আছে নাকি, সেখান থেকে এনে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ আনফিক আলাইকা, পৃথিবীর বুকে যতগুলো আদম সন্তান রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো আদম সন্তান রয়েছে, সকলকেই দান করতে হবে। যারা দান করবে, যতটুকু দান করে কমবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বলছেন অতটুকু তার পূর্ণ হয়ে যাবে। ইবনা আদম আনফিক আলাইকা, তোমরা যতটুকু দান করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে অতটুকু দান করবেন। তাহলে পিছে হচ্ছেন কেন? একটু মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় কিছু হলেও আপনারা 500 200 100 করে করে দান করবেন। মানুষ বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যদি দেন তাহলে মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। সাবির উদ্দিন 1000, আর কিছু পারবেন না? এত ধান গালা, ধান পরে দিবেন নাকি? মাশাআল্লাহ, আমার বাপ জান 1000 টাকা দিয়েছেন। এটা হলো 3 নম্বরে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাবু জান আমার ডান দিকে হতে 1000 টাকা দিল, দেখো নগদেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আর আমার মা বোনেরা পর্দার আড়াল হতে 3200 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এ দানে আল্লাহ তুমি বানাইয়া রাখো, তুমি পাক্কা নামাজি। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের যে নিয়ত করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ও কি মুমিন ভাই রে উমার, যত পরিচিত হয়ে থাকবে কখনো তুমি এটা মনে করবে না আমাকে প্রতিনিধি বানা হোক, আমাকে একটা শাসক বানা হোক, আমাকে একটা মরল সর্দার বানা হোক, এই কথা তুমি কখনো মনে করবে না। কারণ যতদিন তুমি থাকবে তুমি অপরিচিত হয়ে থাকবে। যদি আপনারা জান্নাতের মেহমান হতে চান তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তোমরা কি করো, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস তোমরা সত্যবাদী হয়ে থাকো। সত্যবাদী। যখন মানুষ মিথ্যা কথা বলে তখন তার কাছে ফেরেশতা থাকে না। যখন মানুষ মিথ্যা কথা বলে তখন তার কাছে ফেরেশতা থাকে না। ওই ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। তার মানে 1 মাইল আমরা বর্তমানে যেটা ধরি 3 কিলোমিটার, 3 কিলোমিটারকে আমরা 1 মাইল বলি। তো যাই হোক 1 মাইল দূরে সরে চলে যাবে একটা ফেরেশতা যদি আপনার কাছে থাকে। তাহলে কখন? যখন আপনি মিথ্যা কথা বলবেন। আর দেখেন মিথ্যা কথা সমাজে চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যা কথা। আসসালামু আলাইকুম, কোথায় আছো? না তো আমি আছি টুনি দিঘিতে। আসলে কোথায় আছে জানেন? টুনি ভিটাতে আছে। আর উনি বলছেন টুনি দিঘি। তো দেখেন মোবাইল জিনিসটা একেবারে সত্য, কিন্তু আমরা মিথ্যার দিক দিয়ে আমরা কাজে লাগাই। আমরা মিথ্যার কাজে লাগাই, আমরা সত্যর কাজে লাগাই না। আপনি ভিটাতে আছি তাহলে কথাটা সত্য হতো, কিন্তু আপনি না বলে আপনি বললেন আমি কোথায় আছি? এই টুনি দিঘিতে আছি। তাহলে আপনি অবশ্যই মিথ্যা কথা বললেন। আর যারা মিথ্যা কথা বলবে তাদের কাছে ফেরেশতা থাকবে না। আর যখনই মিথ্যা কথা সে বলবে তার কাছে সব কথাই মিথ্যা চলে আসবে। প্রত্যেকটা কথাতে তার মিথ্যা চলে আসবে। অতএব আমাদেরকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। তাহলেই আমরা সেই মহা প্রতিদান পাবো, আমরা সেই জান্নাতে আমরা যেতে পারবো, নচেত যেতে পারবো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বলছেন যে আমি যখন প্রত্যেক দিন নামাজ আদায় করতাম, প্রত্যেক দিন নামাজ আদায় করার পরে নামাজীদের দিকে মুখ ফিরিয়ে বসতাম।
আর মুখ ফিরিয়ে যখনই বসতাম আমি বলতাম, কে কি স্বপ্ন দেখেছ, তোমরা কে কি স্বপ্ন দেখেছ তোমরা বলো, আমি তার ব্যাখ্যা করে দেব। এরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে স্বপ্ন দেখেছি যে আমাকে দুইজন লোক আসলো এবং আমাকে নিয়ে চলে গেল, এমন জায়গায় নিয়ে চলে গেল, সেই জায়গায় দেখলাম দুইটি লোক বসে আছে, আর এই লোক বসা লোকটির গাল পাটিটা ছিঁড়ছে এবং পারছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, ও গো জিব্রাইল, এরা কারা, এদের কেন এই অবস্থা, এদের কেন এই অবস্থা, এদের কেন গাল পাটিটা ছিঁড়ছে এবং পারছে? আল্লাহর নবী বললেন, জিব্রাইল বললেন, শুনে নাও, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যাবাদী, এরা পৃথিবীর বুকে যখন কথা বলতো তখন এরা মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে এখান করে যেত। এই জন্য তাদের এই লোহার আকর্ষি দিয়ে তাদের গালগুলো, এই মুখগুলো চিরতে চিরতে এই ঘাড় পর্যন্ত চলে আসছে, আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে, আবার সেই সাইডটা আবার চিরতে থাকছে, পারতে থাকছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর নবী, ওগো জিব্রাইল, এইরকম কি চলতে থাকবে? জিব্রাইল বললেন, ওগো নবী আমার, এইরকম কিয়ামত পর্যন্ত এদের শাস্তি চলতে থাকবে। তাহলে জাহান্নাম যাবেন যদি আপনি আমি মিথ্যা কথা বলি, তাহলে আপনারা সতর্ক হয়ে যান, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। যাই হোক, আমার কাছে চিঠি চলে এসেছে, তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তোমরা মিথ্যা কথা ত্যাগ করে দাও, সত্যকে আঁকড়ে ধরো, তোমরা হালালকে ছাড়িও না, তোমরা হালালকে আঁকড়ে ধরো, আর তোমরা হারামকে ছেড়ে দাও, তাহলেই তোমরা সেই মহা প্রতিদান পাবে, অর্থাৎ জান্নাত পাবে, নচেত তোমরা জান্নাত পাবে না। যাই হোক, আমি পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে যতগুলো বলার তৌফিক দিলেন, আগে আমাকে তারপরে আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে বলুন আমিন। আজকে যতগুলো কথা বললাম, আল্লাহ এখানে যতজন মানুষ বসে আছেন, আমার বাপজান বসে আছেন, আল্লাহ সকলকে তুমি এই আমল করার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। ছোট ছেলে অসুখ আছে, দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ এই রোগকে তুমি দূর করে দাও, অসুস্থ আছে আল্লাহ তুমি অসুস্থকে তুমি সুস্থ দান করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, যদি তাদের উদ্দেশ্য করছি আমল করার, তারপরে যারা শুনলো তাদেরকে আমল বোন ছোট বড় আর মন ভরে থেকো, দুয়া যদি না দিতে তবে তাহা মুছে দিও, সালাম সালাম হাজার। এবার আমি পারগাঁও সভা হতে বিদায় নিলাম। যদি ভাষার মাধ্যমে ভুল ত্রুটি, হাদিস কোরআন থেকে যদি ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমাকে ভুলগুলা ধরার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আগামীতে যদি প্রয়োজন হয় মনে রাখবেন, এই কামনা এই আশা রেখে আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।